নমস্কার বন্ধুরা, এটা হলো আমার একমাত্র বাংলা চ্যানেল যেখানে রোজ চলে দারুণ সব সাউথ ইন্ডিয়ান আলোচনা। তামিল, তেলেগু, মালায়ালাম কিংবা কন্নড় ভাষার হিট, ফ্লপ আর হিডেন জ্যাম আমরা খুঁটিয়ে দেখি এবং আপনার জন্য নিয়ে আসি একদম খাঁটি রিভিউ। অ্যাক্টিং কেমন? গল্প জমলো তো? গানটা মাথায় ঘুরছে নাকি ভুলে গেছো? থালাপতি হোক বা আলু অর্জুন, ফাহাদ ফাসিল হোক বা ইয়াস, সব বলবো একদম স্পষ্টভাবে। কে কেমন পারফর্ম করলো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন সিনেমা, নতুন রিভিউ, একদম বিনা স্পয়লারে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আর চলো শুরু করি আজকে সিনেমা আলোচনা। আজকে রিভিউ করব ট্যুরিস্ট ফ্যামিলি মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? মুভির কাহিনিটা যদি ছোটো করে বলি, শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের পর তামিল পরিবার দাস, তার স্ত্রী বসন্তী এবং দুই ছেলে নিতু ও মুরলি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। পরিচয় গোপন করে চেন্নাইয়ের কেশবনগর কলোনিতে তারা এক নতুন জীবন শুরু করে। যদিও তারা শ্রীলঙ্কান, তারা মালায়ালি সেজে স্থানীয় সাথে মিশতে থাকে। একদিকে রামেশ্বর ঘাটে এক বোমা বিস্ফোরণ হয় আর পুলিশে মনে করে যে সেই ফ্যামিলি এই বোমা বিস্ফোরণ করেছে। পুলিশ তাদের সন্ধান করতে থাকে। অপরদিকে তারা ধীরে ধীরে প্রতিবেশীদের হৃদয় জয় করে, তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন পুলিশ দাসের পরিবারকে খুঁজে বের করতে আসে তখন কাহিনীটা নতুন মোড় আসে। এর থেকে বেশি জানতে হলে মুভিটা দেখতে হবে। এই মুভির পজিটিভ দিক ও নেগেটিভ দিক। যদি এই মুভির পজিটিভ দিকের কথা বলি তো এই মুভির কমেডিটা খুবই ভালো করেছে। যোগী বাবু কমেডি টাইমিং খুবই ভালো ছিল এবং সে অ্যাক্টিংও ভালো করেছে। এবং একটা ছোট ছেলে আছে, সেও অ্যাক্টিং খুবই ভালো করেছে এবং কমেডিও ভালো করেছে। একটা গান খুবই ভাইরাল হয়েছে, যেটা ছোটো ছেলেটা নাচছিল, সেটা দেখে মজা পাবেন। এবং মুভিটা বেসিক্যালি ফ্যামিলি ড্রামা মুভি এবং মুভিটা দেখার সময় আপনার কোথাও বোরিং লাগবে না। এবং মুভিটা ভালো হওয়ার কারণ হচ্ছে শুধু কমেডি নয়, বরং বাবা ছেলের মধ্যে যে ইমোশনটা দেখেছে সেটা খুবই ভালো লাগবে দেখতে। ওভারঅল মুভিটা খুবই ভালো করেছে। এটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি ড্রামা মুভি, যেটা মিস না করে অবশ্যই দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।